হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা আমাদের রুমের ভিতরে আমি এখানে এই কোয়েল পাখিগুলো রাখি এবং নতুন নতুন মুরগির বাচ্চা যখন ফোটে তখন আমি খাঁচা এনে 15 দিন 20 দিন রাখি আলাদাভাবে। কেননা বাচ্চা ফোটার সাথে সাথে যদি বাচ্চাগুলোকে ছেড়ে দেই তাহলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় বা মারা যাওয়ার ঝুঁকি বেশি থাকে, পাখা চলে যায়, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। যার কারণে আমি মুরগির বাচ্চাগুলোকে ঘরে এনে আপাতত কিছুদিন খাঁচার ভিতরে আটকে যত্ন করি। তারপর যখন বাচ্চাগুলোর বয়স 15-20 দিন হয়, একটু ঝরঝরা হয়, তখন আমি এখান থেকে শিফট করে ছাদের উপর নিয়ে যাই। কারণ আপনারা সবাই জানেন যে ছাদের উপরে আমার হাঁস মুরগির খামার। তো এইখানে আমার এই যে এখানে দেখুন অনেকগুলো বাচ্চা, এখানে বাচ্চা আছে 12 পিস আর 11 পিস, মোট 23 পিস বাচ্চা আছে। এখানে 2 মুরগির বাচ্চা, তো 2 মুরগির বাচ্চা 2 দিন 8 পিস, 12 পিস ফুটেছে 2 দিন আগে আর 11 পিস ফুটছে 2 দিন পরে। যার কারণে আমি সবগুলো বাচ্চাকেই একসাথে করে দিয়েছি। তো মুরগিটাও ঠোকরাঠুকি করতেছে না, সবগুলো বাচ্চাকেই অ্যাকসেপ্ট করে নিয়েছে, ও নিজেই যত্ন করতেছে সবগুলো বাচ্চাকে। তবে এইখানে 15-20 দিন বোর্ডিং করব মার সাথে, তারপর উপরে আমি দিয়ে দিব। মার সাথেই রাখবো, কিন্তু আলাদাভাবে আমি কিছুদিন যত্ন করার পর এখানে আমি ওদের খাবার খেতে দিয়েছি, স্টার্টার ফিডটা খেতে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে সবাই খাইতেছে। এখানে দিয়েছি পানি, আর এই হলো আমার মুরগি। তো এক মুরগির নিচে আমি 2 মুরগির বাচ্চা দিয়ে রাখছি। দেখুন মাশাআল্লাহ সবগুলোই সুস্থ আছে এবং ঝরঝর আছে, একটা বাচ্চাও মারা যায়নি। আশা করি মারা যাবে না, কেননা এমন করে আমি সব সময় পালন করে থাকি। তো এর আগেও প্রচুর পরিমাণে বহুবার আমি পালন করছি। আমি এইভাবেই সবসময় পালন করি এবং একটা বাচ্চা আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে। বাচ্চাগুলো ফুটছে আজকে 4-5 দিন হয়ে গেছে। তো আর কিছুদিন রাখবো এখানে, তারপর আমি এগুলোকে উপরে নিয়ে যাব। এইখানে দেখুন একটা মুরগি, এইটা ডেরকি মুরগি, এটাও ডিম পাড়তেছে রানিং। তো এই মুরগিটা বাচ্চাটাকে সব মুরগি ঠোকরাঠুকি করতো এবং আধামরা করে ফেলছিল। তো আমি ভাবছি যে এটাকে আমি এখন আলাদাভাবে যত্ন নেব, দেখি কি হয়। তো ওকে আমি এখানে নিয়ে আসছিলাম, এখানে রেখে বড় করেছি। আলহামদুলিল্লাহ এখানেই বড় হয়েছে এবং খুব তাড়াতাড়ি অল্প বয়সেই এইখানেই ডিম পাড়তে শুরু করেছে। কেননা অল্প বয়সে যদি মুরগি ডিম পারে ডিমের সাইজ কিন্তু ছোট হয়, আর যদি প্রাপ্তবয়স্ক হয়ে একটু লেট করে ডিম পারে তাহলে ডিমের সাইজ বড় হয়। ও অল্প বয়সে ডিম পাড়তে শুরু করেছে। মুরগির ডিমগুলো একটু ছোট ছোট, আমি আপনাদের ডিমগুলো দেখাই। এখানে আমার কোয়েল পাখিগুলো আছে, আল্লাহর রহমতে সবগুলো কোয়েল পাখি প্রতিদিন ডিম পারে। এই দেখুন এইখানে কোয়েল পাখি ডিম এবং মুরগির ডিমগুলো দেখুন। মুরগির ডিমগুলো কতটা ছোট, অনেকটাই ছোট, কিন্তু অল্প বয়সে পারতে থাক মাশাআল্লাহ। তারপরেও 7-8টা ডিম পেরে ফেলছে। তো আলহামদুলিল্লাহ সবগুলো আমার মুরগি এবং কোয়েল সবাই সুস্থ আছে। সবাই দোয়া করবেন যেন সব সময় সুস্থ থাকে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।